স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি প্রায় চূড়ান্ত। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা এই 4টি আসনে প্রচারাভিযান গতকাল শেষ হয়েছে। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল 7টায়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ভোট গণনা শনিবার 13 জুলাই। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। মোতায়েন করা হয়েছে 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি 20 কোম্পানি মোতায়েন থাকছে বাগদায়। 4 কেন্দ্রে 1097টি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 9,95,000 ভোটদাতা এই 4টি আসনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। প্রার্থীর সংখ্যা 34। নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের জন্য আজ সকাল থেকে ডিসিআরসিতে কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। রানাঘাট কলেজের ডিসিআরসি থেকে ভোটকর্মীরা ইতিমধ্যেই ইভিএম সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী, সিপিআইএমের অরিন্দম বিশ্বাস সহ 7 জন প্রার্থী। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটদাতার সংখ্যা 2,91,000-এর বেশি। শাকসবজি, আনাজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাজার দর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। রাজ্য সরকারের বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স, বিভিন্ন দপ্তর, পুলিশ, এনফোর্সমেন্ট বিভাগ, সব জেলা শাসকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল জানান, সমস্ত জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়েছেন, সেই কারণেই এই বৈঠক। এদিকে শাকসবজি ও আনাজের আগুন দাম থেকে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রাজ্যের 468টি সুফল বাংলা স্থায়ী ও ভ্রাম্যমাণ বিপণী থেকে বাজার দরের তুলনায় গড়ে 10 থেকে 20% কম দামে সবজি বিক্রি করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় চোর সন্দেহে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মৃত 22 বছরের আবু সিদ্দিক হালদার ঢোলাহাটের ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গত 30 জুন আবু সিদ্দিকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি যায়। এরপর 1 জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন ও তার ভাইপো আবুকে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। তারপর আবু সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় বলেও অভিযোগ। 4 জুলাই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই দিন জামিনও দেয় আদালত। এরপর গুরুতর অসুস্থ আবুকে মথুরাপুর, ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হয়। গতকাল তাকে পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ বিভাগীয় তদন্ত শুরু করেছে। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও অবশ্য জানিয়েছেন, আদালতে পেশ করার সময় সিদ্দিকের কোনো সমস্যা ছিল না। স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে গণপ্রহারের ঘটনায় দক্ষিণ 24 পরগনার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকা গতকাল উত্তপ্ত হয়ে ওঠে। তাপস মাপা নামে গুরুতর জখম ওই যুবককে পুলিশ উদ্ধার করে, তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রীটি গতকাল বাড়ি ফেরার সময় নামখানার বাসিন্দা তাপস তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে বাইকে তোলার চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তারা তাপসকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু কথায় অসঙ্গতি মেলায় তারা তাকে মারধর শুরু করে। এদিকে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের নবগ্রামে ছেলে ধরার সন্দেহে এক যুবককে আটক করে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতরাতে 2 যুবককে বড় ব্যাগ হাতে গ্রামের রাস্তায় ঘুরতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে 2 যুবক পালানোর চেষ্টা করে। ধাওয়া করে একজনকে ধরা গেলেও অন্যজন পালিয়ে যায়। আটক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কোচবিহারের বক্সিরহাটের রাস্তার ধারে বিপজ্জনকভাবে পড়ে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। গত রাতের এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। আজ সকাল থেকেও তারা আবার পথ অবরোধে সামিল হয়েছেন। মৃত নজরুল শেখ অসমের পোকালাগির বাসিন্দা বলে জানা গেছে।
জোড়া ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমলেও ভারী বৃষ্টির দেখা নেই, বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি কোর্সে ভর্তি আপাতত বন্ধ রাখা হয়েছে। আজই ভর্তির দিন ছিল। তার আগে গতকাল বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ইতিহাসে পিএইচডি কোর্সে ভর্তি আপাতত বন্ধ থাকবে। কী কারণে এই বন্ধ রাখা হলো তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। স্থানীয় সংবাদ শেষ হলো।